এই কটা গরু আছে, গাই থাক আর বকনা থাক আছে না, 780 টাকা, কিন্তু আমি 630 টাকা বিক্রি করি। সরল মনে জানতে চাওয়া যে আসলে কি মানে একটু প্রফিট কি হয় নাকি? ইনশাল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাহলে ব্যবসা চলে ভাই। বেশি গরু কাটি, দেখা যায় যে বেশি গরু কাটি আমাদের লস এরকম একটা হয় না, যদিও দুইটায় লস হয় 5টায় লাভ হয়। হয়ে গেছে অলরেডি, কিন্তু অলরেডি অনেক জায়গায় 650, 620, 630 অনেক জায়গায় হয়ে গেছে। আমি চাই এটা যে হোক, তারা ঠিক হোক। তারা তো মনে করেন আমরা যদি এরকম না করতাম তারা 900 টাকা করে লইতো, কিন্তু তাদের একটা চান্স, আমাদের কারণে তারা পারে না। আপনার দামে কম মানে বলে একটা কথা আছে, ওরকমই অনেকে কম দামে পায়, এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে গোস্ত নেওয়ার জন্য, এবং ভালো মানের গোস্ত বিক্রি হয় এখানে। যেটা সত্য কথা, আমি কখনো এরকম পাই নাই যে পরিমাণের চেয়ে বেশি খারাপ কিছু দিছে, এরকম কিছু না। যা পরিমাণ মতো দেওয়ার দরকার ঠিক ওরকমই দিছে। আমি কমেই পাই, তেল চর্বি হার এগুলো কম পাই। আর এই যে মিক্সও আছে, আবার যার যেটা পছন্দ হবে এটাও নিতে পারবো, এটাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম কিন্তু মিরপুর 11 নাম্বার লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড উজ্জ্বল গোস্ত বিতানে। ইতিমধ্যে আমরা কিন্তু ঘোষণা দিয়েছিল আমাদের উজ্জ্বল ভাই যে একদম দেশাল গরু কিন্তু আপনাদের 630 টাকায় কিন্তু খাওয়ানোর চেষ্টা করবে, এবং সেটা অব্যাহত থাকবে যতদিন সম্ভব। এরই ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশাল গরু কিন্তু উজ্জ্বল ভাইয়ের এই লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড যেই গোডাউন আছে গরুর, সেখানে কিন্তু বাধা আছে, সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। পাশাপাশি ওই পাশটাতে কিন্তু একটা মহিষ আছে, আমরা সেই ব্যাপারে একটু কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সাথে। পাশাপাশি তার দোকানের আপডেটটাও কিন্তু আজকে একটু জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল চলে আসলাম ধামাকা দেখার জন্য, যেহেতু কালকে শুক্রবার। কি আছে আমাদের উজ্জ্বল ভাই গরিবের বন্ধুর দোকানে? ধরেন 20টার মতন গরু আছে কালকার জন্য, আরও 4-5টা লাগবে। আর মহিষ আছে একটা, আরো 4-5টা লাগবে। আরও 4-5টা লাগবে। অর্ডার আছে নাকি ভাই? হ্যাঁ অর্ডার আছে, অনেক অর্ডার আছে। ওই যে বলছিলাম না, বাসায় গিয়া বুড়ি বাদে কাইটা দেবো 670 টাকা, সেজন্য অনেক অর্ডার। ওই যে গরু ওই পাশেও বান্ধা, বড় গরু দেখেন। এটা তো মনে হয় ভাই প্রায় 8-9 মনের মতো ছাড়াই। ওই গরুটা পুরাটাই যাবে এক জায়গায় দামরাই। দামরাই থেকে আইছে 670 টাকা করে। 670 টাকা বাসায় গিয়া, মানে এটা ট্রাক দিয়ে নিয়ে যাবেন, তারপরে নিয়ে যেয়ে কাইটা দিব, তার মতন বানাই দেবো। মহিষের ব্যাপারে যদি একটু জানতে চাই উজ্জ্বল ভাই, বিশাল একটা মহিষ দেখতেছি, এটা আনুমানিক ওজন কেমন আছে? এটার ওজন 9.5 থেকে 10 মণ আছে। এটা কোন জায়গা থেকে সংগ্রহ করলেন ভাই? সিডিআরের থেকে ভাই, রাজশাহী সিটি হাট থেকে। কিন্তু এটার মাথাটা যদি আপনাদের একটু দেখাই বন্ধুরা, বক্সারের মতো দেখা যায়। মাথাটা বক্সার তো ভাই গরুর শুনছি, মহিষের ভিতরে কি বক্সার পাওয়া হয় নাকি? সেটা আমি জানি না, কিন্তু মাথাটা ওই কোয়ালিটিরই। এটা কেমন কি ওজন আছে? 9 মনের মতো নাকি? 9.5 থেকে 10 হবে। 9.5, 10 মোটামুটি। আমাদের উজ্জ্বল ভাইয়ের কিন্তু পাকনি। এটা কেমন রেটে ভাই দিবেন আমাদের জনগণ? গেলো এতদিন তো 760 টাকা বেচছি, এখন কালকা লাগাবো আপনার 750 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মানে কি তাহলে আরো কমাই দিলেন ভাই? 10 টাকা কমাই দিছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর গরু ভাই? গরু 630 টাকা আছে, কোয়ালিটিও সুন্দর। এখন দেশি গরু, করজ গরু আছে, বকনা গরু আছে, যার যেটা পছন্দ নিতে পারবে। আমার এখানে কোনো নেই, আমি সব গরুই কাটি ভাই। যে বলবো খালি দেশি দেশি না, বলবো গাভী গাভী, সব গরুই আছে, যার যেটা পছন্দ নিতে পারবে। আসলে ভাই লাল যে গরু, দেশাল যে গরুগুলো, এটা কি 630? গরু তো সব জায়গায় 780 টাকা বিক্রি করে। এর নিচে তো মানে যেই কটা গরু আছে, গাই থাক আর বকনা থাক আছে না, 780 টাকা, কিন্তু আমি 630 টাকা বিক্রি করি। একটু যাই ভাই, একটু সরল মনে জানতে চাওয়া যে আসলে কি মানে একটু প্রফিট কি হয় নাকি? ইনশাল্লাহ ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। নাহলে ব্যবসা চলে ভাই। সেটাই। যাক, সুন্দর কথা। কিন্তু আমাদের উজ্জ্বল ভাই কিন্তু একটু ধারণা দিয়ে দিল। আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে একটু খোলামেলাই প্রশ্ন করি, কারণ অনেক যারা মাংস ব্যবসায়ী আছে তারা কিন্তু বলে বকন গরু বিক্রি করো, কিন্তু বলে যে ভাই লস গন্তে হয় না ভাই, ব্যবসা আর কি আপনাদের থেকে ইউজ গরু কাটি, বেশি গরু কাটি, দেখা যায় যে বেশি গরু কাটি আমাদের লস এরকম একটা হয় না, যদিও 2টায় লস হয় 5টায় লাভ হয়। আমাদের এটা গায়ে বাজ লাভ লস মিলে মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছি।
যারা তো ভাই আপনাদের দেখা দেখি শুরু করতেছে বা করতে চায়, যদি একটু জায়গায় হয়ে গেছে অলরেডি, কিন্তু অলরেডি অনেক জায়গায় 650, 620, 630 অনেক জায়গায় হয়ে গেছে। আমি চাই এটা যে হোক, তারা ঠিক হোক, তারা একটু ঠিক হোক। দেখেন 800 টাকার মই 750 টাকা নিয়ে হ্যাঁ নিয়ে আসছে, এবং কালকেও কিন্তু আমরা দেখলাম যে নতুন আরেকটা মহিষও কিন্তু 750 টাকায় কিন্তু বিক্রি হবে। তারা তো মনে করেন আমরা যদি এরকম না করতাম তারা 900 টাকা করে লইতো, কিন্তু তাদের একটা চান্স, আমাদের কারণে তারা পারে না। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, আজকে কি ভাই অর্ডার টর্ডার আছে এরকম কিছু? আজকে এক জায়গায় আপনার 700 কেজি, এক জায়গায় 400 কেজি, এক জায়গায় 300 কেজি, এরকম অর্ডার প্রায় 7-8টা অর্ডার আছে। বললাম না, গরু আজকে আরও মনে করেন টোটালি 15টা গরু আর ঢুকবে রাত্রে। আজকে রাতেই? এগুলো কি মানে কেনা আছে আপনার হাটেই নাকি? না না, আজকে কিনবে। ডেলি তো ভাই দেখা যায় আমরা সপ্তাহে 2 দিন 3 দিন হাট করি। রবিবারে করছি, কালকা করছি, আজকে আবার করতেছি। আজকে কি ভাই যেহেতু বৃহস্পতিবার, আজকে তাহলে কোন হাটের থেকে গরু সংগ্রহ করবেন? আজকে সিরাজগঞ্জের থেকে। সিরাজগঞ্জ হাটে। মানে রাতে চলে যাবেন? না না না, এখন দিনে করতেছে, লোক আছে, আরো লোক আছে আর কি। একলা দৌড়ান যায় না। সেটাই। যাই হোক, এই যে একটু আমরা ভাইদের সাথে একটু কথা বলি উজ্জ্বল মাংস বিতান সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই এলাকারই? জি, এলাকারই। কেমন মনে হয় আমাদের উজ্জ্বল মাংস বিতানের গোস্ত হিসাবে, দাম এবং মান হিসাবে? আপনার দামে কম মানে বলে একটা কথা আছে, ওরকমই অনেকে কম দামে পায়, এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে গোস্ত নেওয়ার জন্য, এবং ভালো মানের গোস্ত বিক্রি হয় এখানে। গরুগুলা দেখতেছি একদম অরিজিনাল দেশাল, মানে আপনার কাছে কি মনে হয় দেশাল গরু তো? হ্যাঁ, অরিজিনালি, কারণ এখানে ডুপ্লিকেট কোনো ইয়া নাই। সবসময় অনেকে রিপোর্ট করে। সামনেই যেহেতু বাধা আছে এবং জনগণের সামনেই করতেছে সবকিছু, আমার মনে হয় না এরকম গরু এরকম শোভাবে কেউ এরকম মিরপুরের মধ্যে কোথাও মনে জবাই দেয়, একমাত্র উজ্জ্বল ভাই দ্বারা সম্ভব। উজ্জ্বলবাসীর জন্য দোয়া করা হয়তো? অবশ্যই, যেহেতু এলাকার এই জন্য আমরা দোয়া করি যেন আর সামনে ভবিষ্যতে আরও সামনে আগে যেতে পারে, এটাই। ধন্যবাদ। আমরা এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই এলাকারই? আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এখানে কি মানে বেড়াইতে আসছেন নাকি? আমি চাকরি করতাম তো, তাই বেতন নিতে এসেছিলাম। চাকরি সাইডে দিয়েছে, রিজাইন দিছে, এই জন্য। আমাদের এই যে গরিবের বন্ধু উজ্জ্বল গোস্ত বিতানের মাংস কি কখনো সংগ্রহ করা হয়েছে আপনার? না, আমি এসে দেখছি এই জায়গাতে, ভালোই মাংস, অনেক সুন্দর। আজকে তো একদম আপনার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, গোপালগঞ্জেও তো গরুর মাংস অবশ্যই আপনারা কিনে খান, ওখানে কেমন রেটে গরু কিনে খাচ্ছেন আপনারা? 600, 650 এরকম বিক্রি হয়। এই ধরনের গরু কি দিতে পারে 600, 650 টাকার ভিতরে? ওই জায়গার গরু তো মনে করেন বিভিন্ন এলাকার আসে, কিছু আসে ওই যে মানে হাই বেশি, ওই যে ফ্রিজিয়ান এক পদের আছে, আবার আছে দেশাল গরুটা একটু বেশি দামে বিক্রি হয়, কম দামে বিক্রি হয় এই ধরনের। ধন্যবাদ। আমরা কিন্তু একটু এখানে যারা সাধারণ জনগণ আছে তাদেরও কিন্তু একটু মতামত প্রকাশ করার চেষ্টা করলাম। আমরা একটু ভিতরের দিকে যাই। আমাদের ওই যে চিঙ্গালা ভাই কিন্তু ওই পাশটাতে কিন্তু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত না? সবসময় কাজ করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ। জি জি। এই যে দেখেন বন্ধুরা, মহিষটা সুন্দর একটা মহিষ। কিন্তু আমরা একটু উজ্জ্বল ভাইয়ের যে মেইন যে দোকানটা আছে সেখানে একটু চলে যাব, আপনাদের একটু জানানোর চেষ্টা করব। সেখানে ক্রেতা মতামত যারা মাংস সংগ্রহ করতে আসতেছে বা মাংসের যে কোয়ালিটি সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, চলে আসলাম কিন্তু আমাদের উজ্জ্বল গোস্ত বিতানে, যেখানে একদম গরুর মাংস বিক্রি করা হয় সেই জায়গায় কিন্তু আমরা চলে আসলাম। আমরা যদি প্রথমে একটু এই দোকানের মাংসের কোয়ালিটিগুলো একটু আপনাদের দেখাই। ভাই, এগুলো তো ষাঁড় গরুর মাংস নাকি? ষাঁড় আছে, একটা বকনা আছে এই জায়গায়। ষাঁড় আর বকনা। সকাল থেকে কয়টা হয়েছে ভাই পর্যন্ত? 3টা হয়েছে। 3টা হয়েছে, মাশাল্লাহ। ষাঁড় কয়টা ছিল এর ভিতরে? ষাঁড় 2টা, একটা বকনা। মাশাল্লাহ। আরো যাওয়ার সম্ভাবনা আছে? জি, আরো 7-8টা যাবে। মানে আজকে তো সারাদিন সারা রাতই খোলা মোটামুটি। জি জি। যেহেতু বৃহস্পতিবার। এই যে দেখছেন আমাদের উজ্জ্বল ভাইয়ের ম্যানেজার কিন্তু। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাইজান। কেমন চলতেছে বেচা বিক্রি? ভালো ভাই। এই যে একটা মহিষ নিয়ে আসলেন দেখলাম, এটা কি বক্সার জাতীয় মহিষ নাকি? আগামীকালকে কাটা হবে এটা। অলরেডি আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললাম, এটা নাকি অর্ধেকই প্রায় বেচা বিক্রি শেষ। অনলাইনে বিক্রি হয়েছে অনেকটা। অনলাইনে মানে ভিডিওতেই অর্ডার কনফার্ম হয়ে গেছে। এটা কবে যাবে মাংস, আজকে না কালকে? আগামীকালকে ভাইয়া,
শুক্রবার। কালকেই অর্ধেকটা যাবে, অর্ধেক অলরেডি বিক্রি হয়েছে। অর্ধেক অলরেডি বিক্রি হয়ে গেছে, মানে কালকে জবাই করে কালকেই গোস্ত পাঠিয়ে দেবেন। যাক মাশাল্লাহ, অলরেডি কিন্তু মহিষটার বন্ধুরা অর্ধেকটা কিন্তু বিক্রি হয়ে গেছে। ওই যে ওই পাশটাতে কিন্তু ভাই সবসময় প্রসেসিং করতে থাকে, সেটাও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে। যে এই যে এই পাশটাতে কিন্তু ভুড়ি আছে। ভুড়ি কত করে জানো ভাই? 350 টাকায় কিন্তু ভুড়ি এরকম পরিষ্কারভাবে পাবেন, এবং মাংস কিন্তু 630 টাকায় পেয়ে যাবেন। এই যে এই পাশটাতে কিন্তু একটা আস্ত রান কিন্তু ঝুলানো আছে, আপনারা যদি একটু দেখেন। এই যে দেখেন বন্ধুরা, একটা পুরো সামনের বডিটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? সবসময় কাটাকাটিতে ব্যস্ত? জি ভাই। কয়টা কাটলেন এই পর্যন্ত? তিনটা শেষ। এটা আমরা দেখাই বন্ধুরা, অনেকে আবার একটু কাটিং ইয়াটা, এটা কোন সাইজটা ভাই? মানে সিনার পিস কিন্তু একটু দেখাই, অনেকে কাটিংগুলো কিন্তু দেখতে একটু পছন্দ করেন। এই যে দেখেন, এটা কি আস্ত সিনা ভাই নাকি অর্ধেকটা? অর্ধেক আছে। আচ্ছা, এই যে দেখেন বন্ধুরা, ভাইয়ের নামটা কি জানো? মোহাম্মদ রাসেল ভাইয়া কিন্তু এই যে সিনাটা কিন্তু কাটতেছে। এই যে দেখেন, এটা কি ঝুলানোর জন্য ভাই নাকি বিক্রি? ঝুলানোর জন্য কিন্তু। চতুর্পাশেই কিন্তু মোটামুটি খালি মাংস আর মাংস, আপনারা দেখেন। এই যে দেখেন, এই যে ঝুলানোর বিক্রির জন্য কিন্তু রেডি করতেছে ভাই। এই যে আস্তে সিনাটা কিন্তু, এই যে দেখেন, মাশাআল্লাহ। এগুলো ভাই ওজন কেমন আছে এক একটার, যেটা পিস করতেছেন? 2-2.5 কেজি 2-2.5 কেজি করে কিন্তু পাওয়া যাবে। একটু দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ। বন্ধুরা, উজ্জ্বল ভাইয়ের পাশাপাশি কিন্তু এখানে শাহজালাল গোস্ত বিতানো কিন্তু আছে। আপনারা অনেকেই কিন্তু শাহজালাল গোস্ত বিতানোর আপডেটটাও কিন্তু একটু জানতে চান। এই যে বন্ধুরা, এর ভিতরে কিন্তু এক আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে? জি কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কি এই এলাকারই, মিরপুরেরই? জি এইখানে আমার বাসা। কেমন মনে হয় আমাদের উজ্জ্বল মাংস বিতানের দাম এবং মান হিসাবে? দামে তো কম, এটা সবাই জানে, কিন্তু মানও খুব ভালো। আর গরু জবাই করে, এই জন্য সবাই এর প্রতি আস্থা আছে। অনেকেই আবার একটু অনেকেই মানে ব্লেম দিতে চায় যে কম দামে যেহেতু মাংস বিক্রি করে, আসলে কি ঠিকভাবে দিতে পারতেছে কিনা, বা চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণটা কেমন পান আপনারা? না, আমি কখনো এরকম পাই নাই, যেটা সত্য কথা। আমি কখনো এরকম পাই নাই যে পরিমাণের চেয়ে বেশি খারাপ কিছু দিছে, এরকম কিছু না। যা পরিমাণ মতো দেওয়ার দরকার ঠিক ওরকমই দিছে। আমি কমেই পাই, তেল চর্বি হাড় এগুলো কম পাই, এটা সত্য। সুন্দর কথা। কিন্তু আজকে কতটুকু সংগ্রহ করলেন আঙ্কেল? আজকে 760 টাকার গোছ হয়েছে আর কি, 1 কেজি চাইছিলাম, থেকে একটু বেশি। হ্যাঁ ধন্যবাদ। মোটামুটি সন্তুষ্ট তো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে? সন্তুষ্ট, আমরা খুবই সন্তুষ্ট। ধন্যবাদ। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা, কুরবানি সিস্টেমে, মানে এখানে কি ভাই মাংস আছে, কলিজা আছে, কি কি আছে এখানে? সামনের রান, সিনা রান, কলিজা, কিডনি সব মিক্স। মিক্সড। জি জি, কুরবানি স্টাইল। আর এই যে মিক্সও আছে, আবার যারা যেটা পছন্দ হবে এটাও নিতে পারবো। এটাই যেটা চয়েস করবে। এই যে কলিজা যদি কেউ নিতে চায়, শুধু কলিজা নিতে চাইলে 720 টাকা, আর ফ্যাপসা দিয়ে মিলে নিলে 630 টাকা। 630 টাকা। ওইটা মগজ। মগজটা কেমন দামে বিক্রি হয়? মগজটা 400 টাকা। 400 টাকায়। এই যে দেখেন বন্ধুরা, 400 টাকায় কিন্তু মগজ পেয়ে যাবেন। এটা কি ভাই দাম কি কম বেশ হয় কি না কখন? একটু হয়, এই মগজটা একটু অনেক সময় 350 টাকাও দিই, মানে একটু ছোট হইল। জি জি জি। সুন্দর কিন্তু বন্ধুরা, দেখতে পাইলেন মোটামুটি। আর ভুড়িটা কিন্তু 350 টাকায় বিক্রি হচ্ছে, যেরকম পরিষ্কার করা থাকবে 350 টাকা হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। বন্ধুরা, দেখাচ্ছিলাম কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে ক্রেতা মতামত এবং মাংসের কোয়ালিটিগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছিলাম। আমরা একটু আবার উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি। ভাই, সামনে কি আর কোনো ধামাকা আসতেছে কিনা আমাদের জন্য? চেষ্টা করব ভাই। এমনি তো এই যে দেশি গরু কাটতেছে আলহামদুলিল্লাহ, যাই কাটতেছে সবার চেয়ে তো কমই আছে। আবার মনে করেন ভালো বেচার চিন্তা ভাবনা আছে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আগে যেতেছি।
সামনে যে ভাই উটের একটা কথা আসছিল, আসলে কি ওইটা কি সম্ভব হবে কি না? আগেও বলছি এখনও বলি, কমে যদি পারি তাহলে আনবো, নাহলে আনবো না। সোজা সাপটা উত্তর আর কি। যাই হোক, তো আজকে মোষটা ভাই শুনলাম ওই দোকানে গিয়ে অর্ধেকটা নাকি প্রায় সেল হয়ে গেছে। অর্ধেক এখন নিয়ে যাবে, নিয়ে যেয়ে তার বাসায় বাঁধবে। অর্ধেকটাই নিবে একজনে, কালাডাই বড় কালাডা। পুরো অর্ধেকটাই সেল হয়ে গেছে, তার মানে কি 4-4.5 মনের মতো অর্ডার হয়ে গেছে। ওই 5 মণ নেবে তারা। ওই রেটেই তো 750-এই। জি। আচ্ছা, তো বন্ধুরা জানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু, তো ভাই আজকে বিদায় নেই। হ্যাঁ, জানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আজকে উজ্জ্বল গোস্ত বিতান থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছিলাম আজকে কেমন কি দামে বেচা বিক্রি করতেছে এবং কি কি ধামাকা আসতেছে সামনে, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।